এই যে বন্ধুরা, পাখির জন্য সকাল সকাল নিয়ে নিলাম লুচি। লুচি তৈরি করেছিলাম, তার 3টে লুচি রেখে দিয়েছিলাম পাখির জন্য। এই যে পাখির জন্য করে দিচ্ছি। আর এই যে পাশে রেখেছি ভুজিয়াটা এর সঙ্গে মিলিয়ে দেবো। চলো, আমার প্রায় টুকরো করা হয়ে গেছে, এখন পাখিকে দিয়ে দেবো। সাথে আমি নিয়ে নিয়েছি ভুজিয়া, একসঙ্গে মিশিয়ে এভাবে দিলে পাখি খুব ভালো খাবে। দেখো কত সুন্দর লাগছে না বলো। চলো তাহলে বন্ধুরা, পাখিকে দিয়ে দিই। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণাদিতা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আমার সঙ্গে থাকো এবং সাথে থাকো। আর দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমার সঙ্গে জুড়ে থাকো। আর এখনো যারা আমাদেরকে সাবস্ক্রাইব করোনি, সেই চ্যানেলটিকে তৃষ্ণাদিতা লিখে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। দরজা খুললো পাগল যদি এখানে এটা তুলতে না যায়। বলো বন্ধুরা, আমি স্নান করে নিয়েছি। এখন আমি সূর্য প্রণাম করব। চলো যাই, সূর্য প্রণাম করে আসি। চলো চলো চলো। অন্তিমকালে গৃহস্থল। তাহলে বন্ধুরা, কি কি বাজার করে নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে বাজার করে নিয়ে এসেছে ধনেপাতা, পটল আর পাট শাক। আর ওইদিকে চলো, মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ, দেখিয়ে দিই। আর এই যে এখানে নিয়ে এসেছে চিংড়ি মাছ। চলো বন্ধুরা, আমি এখন কি খাবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। খিদে পেয়ে গেছে প্রচন্ড। আমার বড় মেয়ে ছোট মেয়ে ওরা ভাত খাবে আর আমি রুটি খাবো। এই যে সকালের মেনু। সূর্য প্রণাম করে একদম ফ্রেশ হয়ে চলে এসছে। ওকে কেমন লাগছে বলো তো? কেমন লাগছে বলো বন্ধুরা? হ্যাঁ বলো বন্ধুরা, আমাকে কেমন লাগছে? লাইক করো, কমেন্ট করো। আমি তো রুটি খাবো, দেখালামই তোমাদেরকে। আর এটা মামামের পাপার ভাত রেডি করে রেখেছি। আর ওদিকে চলো, টুইঙ্কেল আর পরি খেতে বসেছে, ওদেরকে দেখিয়ে দিই। এই যে তিধা আর পরি খেতে বসেছে। আর দেখো, পরি নুনের কৌটো পা দিয়ে খুলছে, আর ও আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খাচ্ছে, কারণ ও তরকারি খাবে না। দেখো অবস্থা দেখো বন্ধুরা। দুই বান্ধবী আজকে সকাল সকাল সেজে নিয়েছে। দেখো কেমন লাগছে ওদেরকে। শিবানীকে দেখায়, দেখো শিবানী কি সুন্দর করে সেজে এসেছে। সকালবেলা আমি তিধাকে সাজিয়ে দিয়েছি, তারপর ও বাড়ি থেকে আমি বলেছি, যাও তুমিও তোমার মাম্মাকে বলো সাজিয়ে দিতে। চলো, আর আমার মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর দর্শন করিয়ে দিই সবাইকে। বলো সবাই একবার জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই যে গোবিন্দের চরণে প্রণাম করে নাও। দুপুরের জন্য রান্না করব পাট শাক দিয়ে চিংড়ি মাছ। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, আর চেরা দুটো শুকনো লঙ্কা।
আর এখানে করব পটল চিংড়ি। পটল চিংড়ির জন্য করে রেখেছি মশলা। আর এই যে ধনেপাতা কুচিয়ে দিতে হবে, ধনেপাতাটা কুচানো হয়নি। আর চলো এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। আমার এখানে রান্না করা হয়ে গেছে, পাট শাক দিয়ে চিংড়ি মাছ করেছি। আর এপাশে রান্না করেছি হচ্ছে পটল চিংড়ি, বাঁধাকপির ঘন্ট, এদিকে উচ্ছে ভাজা, আর এখানে করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল, আর এখানে করেছি ভাত। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। এই যে বন্ধুরা, বাগান থেকে দৌড়াতে দৌড়াতে আসলাম একটা খবর পেয়ে। এমন একটা কাণ্ড ঘটিয়েছে আমার মেয়ে, তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। চলো দেখিয়ে দিচ্ছি কি করেছে। কিছু লিপস্টিক, নেল পালিশ, আর হচ্ছে তোমার এই যে পাউডারের কোটো, ফেব্রিক, অনেক কিছু আমার মেয়ে লাইন দিয়ে কালকে সাজিয়ে গুছিয়ে এখানে রেখেছে সকালবেলা। ও আজকে সকালে রেখেছো, কিন্তু কালকেও আমি দেখেছিলাম এখানে রাত্রেবেলা। এই দেখো কি অবস্থা, দেখেছো? ফেব্রিকটাই পুরো নষ্ট করে ফেলেছে। আর দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো চেয়ারের উপর দেখো পুরো এক কোটো ফেব্রিক, আমার নতুন ফেব্রিক, আমি রানাঘাট থেকে কিনে নিয়ে এসেছি। ফেব্রিকটা তো নষ্ট করেছে, সঙ্গে দুটো নেল পলিশ, দেখেছো তো? আর চলো এবার ওকে দেখাচ্ছি কি করেছে ও, ওকে দেখাচ্ছি চলো। ভয় পাচ্ছ? এই দেখো, দেখো আগে ওকে স্নান করিয়ে সুন্দর করে প্রথম তো একটা ড্রেস পরিয়ে দিয়েছি লাল কালারের, তারপরে আবার দেখো এই যে এই ড্রেসটা পরিয়েছি। আর এই দেখো ড্রেসটার মধ্যে তো লাগিয়েছে, আর নিজের পায়ে হাতে সব জায়গায় এই দেখো, মানে যা যা ছিল সব কিছু একসঙ্গে মিশিয়ে পুরো আঠা করে ফেলেছে হাতের মধ্যে। এখন জানি না উঠবে কিনা। দেখো ওর হাঁটুর পরিস্থিতিটা কি, মনে হচ্ছে পা ভেঙে গেলে যেমন হয় না ব্যান্ডেজ করে, তেমন টাইপের হয়ে গেছে ওর পাটা। আর হাতের অবস্থা দেখি, হাত দেখাও, দেখো জামা হাত সব কিছু দেখো কি অবস্থা। তোমার ভয় করে না এসব দুষ্টুমি করো? এবার হাসছে। ও তো হাসবে, ও দুষ্টুমি করে হাসবে না? ওর আর কি, জিনিসগুলো তো ওর কিনতে হবে, ও শুধু নষ্ট করার জন্য জন্ম হয়েছে, জানো না? হাত দেখাও। দেখো কি করেছে, এটা হাতের মধ্যে কি অবস্থা, হাতুটা কে ধরবে? এখন মনে হচ্ছে কিছু ডলা দিতে দেখি, এখানে বসো, এখানে বসো, জামা তোমাকে যে কি করবো মাম্মা আমি সত্যি আমি বুঝি না, জানো? তুমি তোমাকে ধরে ধরে মারি, জানো মাম্মা? এত যে মারতে ইচ্ছা করে আমার। আবার বলছে সবাই দেখো তোমরা, আমি আর কাজ করেছি সেটা দেখো। চলে এলাম বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য। আমার বড় মেয়ে তো খাচ্ছে অলরেডি, আর এই যে আমি আমার ভাতটা নিয়ে বসেছি। এই দেখো তোমাদেরকে তো তখন দেখালাম কি রান্না করেছি। চলো তাহলে দুপুরবেলা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। আমরা খেয়ে দিয়ে এখন চলে যাবো আবার সেই বাগানে, চৌকির উপরে বিছানা পাতা রয়েছে, প্রচুর গরম। চলো ওখানে চলে যাবো, আর আমার ছোটো মেয়ে চলে গেছে ওই বাড়ি, আমরা খেয়ে আবার ওকে খাওয়াতে হবে। চলো খেয়ে নিই তাহলে, পরে কথা বলছি। যে বন্ধুরা, আমার সোনামণি ভিলভেলেটার জন্য কান্না করছিল, তাই আমি আবার শিবানীর সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছিলাম। আমার মেয়ে তাও কিছুতেই থাকছে না, শিবানী আবার ওর জেঠুর সঙ্গে চলে গেল দোকানে। এখন আবার ভেলভেলেটা ফোন করলো, তাই আমি আবার যাচ্ছি কান্না থামানোর জন্য। কাঁদে না, খাবার দেবে তো এখন। চলো আঙ্কেল খাবার দেবে, আঙ্কেল খাবার নিয়ে এসেছে না তোমার জন্য। চলো, ভীষণ কান্না করছে জানো, কিছুতেই থাকছে না। ও যে একটু বিকেল হলে একটু খাবার টাবার দরকার পড়ে ওর, সন্ধ্যা লেগে গেছে, বাড়ি যেয়ে সন্ধ্যা দেবো। চলো বন্ধুরা।
বন্ধুরা জায়ের বাড়ি থেকে তো বাড়ি চলে এসেছি, এসে সন্ধ্যা টন্ধা দিলাম, আর আমার মেয়েও পড়ে বাড়ি চলে এসেছে, আর সবার জন্য চা করে নিয়েছি। চলো এখন সবাইকে চা দেবো। সবার জন্য করেছি গরম গরম চা, চলো তাহলে নিয়ে যাই সবার জন্য। মামাম নাও, এদিকে আসো।